बार जैसी सरकारी नशीली जगह खोलने के बाद रात भर लड़का लड़की मिलकर नशे में धुत होकर लड़ाई झगड़े करके राज्य की शांति और संस्कृति को भंग करने में तुली हुई है। जी हां, अगरतला के पुलिस मुख्यालय के बगल में होटल सुनार तोरी बार में दो समूहों के बीच लड़ाई हुई है और लड़ाई इस हद तक बढ़ गई कि होटल की चीजें तोड़ दिया गया और एक लड़की के साथ बदतमीजी भी की गई। होटल सुनार तोरी में बार खोलने के बाद से ही कई सालों से ऐसी घटनाएं हो रही है, लेकिन राज्य सरकार प्रशासन ने कोई कार्रवाई नहीं की। राज्य में नई सरकार के सत्ता में आने के बाद सुनार तोरी होटल को बार खोलने की अनुमति दी गई थी, लेकिन होटल के अधिकारी बार का संचालन ठीक से नहीं कर पाया, जिससे हर दिन युवक युवतियों की भीड़ उमड़ रही थी, जिससे माहौल खराब हो रहा था। और रविवार की रात एक प्रेमी के ऊपर हाथ उठाने की घटना को लेकर बार में बड़ी लड़ाई हो गई, जिससे रात में ही बत्तला और पश्चिम थाना से भारी पुलिस बल को होटल पहुंचना पड़ा। होटल सुनार तोरी के प्रबंधक घटना के बारे में सही सवाल का जवाब देने से कतरा रहे थे, क्योंकि उनके तत्वावधान में ही ऐसी घटनाएं हो रही थी। যখন একটা মব গ্যাদার একটা যখন আপনি ধরুন একটা ক্রাউড যখন গ্যাদার হয়, পারপাসটা থাকে ওরা এন্টারটেইন হবে, ওরা এখানে ডিজে প্রোগ্রাম হলে ওরা এনজয় করবে, যে যার মতো নিজেরা অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন ওরা বাড়ি যাবে। সেটা সারা পৃথিবীতে একই রুল। আমাদের এখানে আজকের ইনসিডেন্টটা যেটা ঘটলো এটা মানে গেস্টের সাথেই প্রবলেম। সেটা প্রবলেমের সূত্রপাত বাড়ি থেকে হয়েছে কি আগে থেকে হয়েছে কি কখন হয়েছে, উই হ্যাভ নো ক্লু অ্যাবাউট ইট। দেখলাম সবাই এনজয় করছে, অল অফ এ সাডেন ওদের কাছে প্রবলেম হলো। প্রবলেমটা যখন আমরা অ্যাজিউম করলাম যে এখানে একটা প্রবলেম হচ্ছে, তখন আমরা ইন্টারভিউ করলাম। আমার এখানে এতগুলো সিকিউরিটি ক্যামেরা আছে, আমি এখান থেকে বুঝতে পারি কোন অ্যাঙ্গেল থেকে প্রবলেম হচ্ছে। যখন প্রবলেম হয়েছে উই হ্যাড বিন দেয়ার, রাইট? এবার এরপরে আর কি বলবো, আমরা দেখলে আপনাদের সামনে আমরা কাউন্টার যা অ্যাক্টিভিটি করলাম, আমরা ওদেরকে মবকে সরালাম এখান থেকে। আমরা চেষ্টা করলাম যাতে ওদের সেফ কাস্টাডিতে ওদেরকে বাড়ি পাঠানো যায়। এবার গেটের বাইরে গিয়ে যদি কেউ ভাবে আমি এখনো অ্যাটাক করবো, আমি এখনো কারোর সাথে গ্রিভান্সেস থাকবে, এবং এটা নিজেদের মধ্যে আপনি দেখবেন হোটেল স্টাফের এগেনস্টে বা অথরিটির এগেনস্টে কিন্তু কারোর কোনো গ্রিভান্স বা কমপ্লেন নেই। কেউ কিন্তু বলছে না আপনার আমাদের ইল ম্যানেজমেন্টের জন্য কিছু হয়েছে, বা ওখানে এসি চলছিল না, বা ড্রিঙ্ক কম পড়েছিল, বা সাউন্ডের প্রবলেম ছিল, গরম ছিল, নাথিং অফ দ্যাট সর্ট। The problem within themselves, within the guest, and এই ব্যাপারটাতে আমরা মানে ওখানে রেস্কিউ করা ছাড়া, ওদেরকে সরানো ছাড়া আর কি করতে পারি আপনি বলুন। কেউ আহত হয়েছে এই বিষয়টাতে এখন মতো আপনার কাছে কোনো খবর? শুনলাম এক দুজন আহত হয়েছে। আপনারা এই যেটা বলছেন বাইরে আহত হয়েছে, একজন ভদ্রমহিলা বাইরে ছিলেন, কি অবস্থায় ছিলেন যদিও আমি জানি না, আমি ওইটা দেখতে পারিনি, বাট ভেরি আনফরচুনেট ইফ সামথিং লাইক দ্যাট হ্যাপেন্স। এর আগেও তো এরকম কিছুদিন আগে এরকম ঘটনা হয়েছিল, মানে এরকম বারবার যদি এরকম ঘটনা হয় আপনাদের তরফ থেকে কিরকম ব্যবস্থা নিয়ে থাকেন, মানে আপনারা কিরকম ব্যবস্থা রাখছেন আপনারা? এই যে ঘটনা, এটা বারবারের ঘটনা নয়। আজকের যে ঘটনাটা সেটা আজকেও ঘটতে পারতো, সেটা গতকালকেও করতে পারতো, আগামীকালও করতে পারে। আজকে আমাদের এখানে ঘটেছে, কালকে সেটা অন্য জায়গায় ঘটতে পারে, পরশু সেটা অন্য জায়গায় ঘটতে পারে। আপনাকে যদি রুট কজটা দেখেন, রুট কজটার মধ্যে কি হোটেল কোনোভাবে কানেক্টেড? হোটেল ইজ এ অ্যাসেম্বলিং পয়েন্ট, যেখানে ওরা এসছে একসাথে। পুজোর সময় দশমী ঘাটের পয়েন্টটা যেরকম একটা স্পট পয়েন্ট হয়ে যায়, ওখানে মারপিট করে, দশমী ঘাটের কোনো দোষ থাকে না। ঠিক তেমনি হোটেল ইজ এ পয়েন্ট যেখানে সবাই আসবে, সবাই এনজয় করবে। এখানে যদি দুটো রাইভেলারি গ্রুপ নিজেদের আক্রোশ মেটানোর জন্য এই প্লেসটাকে ইউটিলাইজ করে, তাহলে ফ্রম দ্য ম্যানেজমেন্ট সাইড আপনি কি করবেন আমাকে বলুন। আমাদের তরফ থেকে যেটা করার ছিল আমরা সেটা করেছি, আমরা ওটাকে গ্রুপটাকে সেগ্রিগেট করেছি। আমাদের সূত্রপাতটা কিসে থেকে? আমি যতটা শুনলাম যে একটা গ্রুপের কোনো মেয়ের সাথে আরেকটা গ্রুপের কোনো ছেলে হয়তো টাচ হয়েছিল, সেখান থেকে হয়তো দে ফেল্ট ব্যাড, ওখান থেকে ধাক্কাধাক্কি হয়েছিল। এবার যার পাওয়ার বেশি সে হয়তো ব্যাপারটাকে অন্যরকম ভাবে ট্যাকেল করার চেষ্টা করেছে, ফোর্সফুলি